প্রথমে দিদি আগে এটা বলি যে কাদের দ্বিতীয় বিবাহ হয়, তো তার মানে ফার্স্ট ম্যারেজ আপনাকে ডিভোর্স হতে হবে, তখন গিয়ে আপনার সেকেন্ড ম্যারেজ হবে। তো ফার্স্ট ম্যারেজ যদি আপনার না টেকে, সেই কানেকশান তো আপনার জন্মছকের মধ্যে থাকতে হবে। তো সেই জন্মছকের মধ্যে যে গ্রহাবস্থান থেকে থাকে সেটার ক্ষেত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আমি সহজে আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরছি যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, যাদের জন্মছকের মধ্যে চন্দ্র কেতু একসাথে থাকে, বা যাদের জন্মকুণ্ডলীর মধ্যে বুধ সপ্তম ভাবের সাথে কানেক্টেড থাকে, শনি সপ্তম ভাবের সাথে কানেক্টেড থাকে, বা মঙ্গল জন্মকুণ্ডলীর মধ্যে খারাপ ফল দেয়, তো তখন গিয়ে এদের ফার্স্ট ম্যারেজ টেকে না। এবারে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদাভাবে গ্রহভিত্তিক কিছু তথ্য আমি আপনাদেরকে তুলে ধরি। ভৃগুনন্দিনারীতে বলা হচ্ছে যে প্রথম বিবাহের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ প্ল্যানেট হলো মঙ্গল, সেকেন্ড হলো গিয়ে শনি। আর যদি কারো সেকেন্ড ম্যারেজেও দেখছেন যে খুব অশান্তি ভোগ করছেন, আবার সেপারেশনের দিকে চলে যেতে হচ্ছে, মনে হচ্ছে যে কোনো রকমভাবেই আর টিকতে পারছেন না, তো তখন বুঝে যাবেন যে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে শনির কিছু অশুভ প্রভাব রয়েছে। থার্ড ম্যারেজের দিকে যদি আপনাকে যেতে হয় এবং থার্ড ম্যারেজের দিক থেকে যদি আপনাকে সাকসেস পেতে হয়, তো তখন আপনাকে বৃহস্পতির প্রভাব দেখতে হবে।